এখন আমি শুধু রপ্তানির চ্যালেঞ্জ একটা কথা বলে শেষ করবো। রপ্তানির চ্যালেঞ্জ যেমন আছে, সম্ভাবনা আছে, কিন্তু একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে। আমি দুইভাবে দেখতে চাই বিষয়টাকে। আমি কতটুকুন এক্সপোর্টের জন্য অ্যাগ্রেসিভ হব এবং কি কি আইটেম নিয়ে হব, আর কি পরিমাণ আমি ইম্পোর্ট সাবস্টিটিউশন করব। যেমন এখন আমরা ঠিক করছি যে আমরা পেঁয়াজ আর আনতে চাই না সহজ হিসাব, তাহলে আমার ইম্পোর্ট করা লাগবে না, এটার ইম্পোর্ট সাবস্টিটিউশন আমি করতে চাই। আমরা বস্তা আদা দিয়ে, আপনারা জানেন হয়তো, এগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আসলে আমার কথা হচ্ছে পরে। আদা নিয়ে আমরা কাজ করছি। এই আদাটাকে যদি আমরা ঠিক করে, আমি আদা আর পেঁয়াজ আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশে সংসম্পন্ন করতে চাই। এটা হলো দুইটা জিনিস ছোট আকারে আমরা নিচ্ছি। দেন আমরা আসছি অন্যান্য, এবার আমরা কিন্তু আপনার যদি দক্ষিণবঙ্গে যদি যারা ওইদিকে পারি, আপনারা সাতক্ষীরা থাকলে ওইদিকে আপনি জানেন, সূর্যমুখী এবং সরিষা দিয়ে আমরা কিন্তু মানে তৈলবীজ যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা সাবস্টিটিউট করতে চাচ্ছি। তার মানে আমি সয়াটাও বাড়াবো, সয়া দিয়ে যদি আমাদের অনেক পটেনশিয়াল সেভাবে দেখছি কম, সেটা আমাদের বাড়াইতে হবে। আমরা গমের উৎপাদন বাড়াইতে চাই, তাইলে আমার গমের ইম্পোর্ট কমাইতে হবে। তাই যেগুলো আমার বেসিক, আমার রেডিমেড মার্কেট আছে, আমার ডোমেস্টিক মার্কেট, তাহলে আমি কেন এইগুলো, এই যে শুধু শাক সবজি বীজ বেচার কথা, যেমন জায়গা পাই না, স্পেস পাই না, তাইলে আমার লাভ কি? করতে হবে প্রসেসিং, ওই যে যেটা প্ল্যান করতেছে এইরকম আমরা চাই। এদের নিয়ে আমি বসবো শিগগিরই, কারণ আমার প্ল্যানটা হইলে আসলে তখন বসবো। এই জন্য আমরা কাউকে নিয়ে এখনো আমরা গুছাচ্ছি আসলে এই মুহূর্তে। আমি জানি না আল্লাহ কতক্ষণ হায়াত রাখছে, আল্লাহ ভালো জানেন। বাট যাই হোক, আমি চেষ্টা করে যাবো, আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তো আমরা যেটা চাচ্ছি, এক্সপোর্টের জন্য যারা পটেনশিয়ালস আছে তাদের নিয়ে বসে তাদের প্রবলেমগুলোকে সেটা আইডেন্টিফাই করতে চাই।